আমাদের ভুলে গেছে, ক্ষমা করে দাও, আর করবো না এরকম। যখন কেউ কারোর সাথে অন্যায় করবে আমি তাকে ছাড়বো না। ভালোবাসার জন্য আমি প্রাণ দিয়ে নেব। চলে যাও সবাই এখান থেকে, বুঝেছো? আমাকে দিদি বলে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো তোমরা। তোমরা সবকিছু শেষ করে দিয়েছো। চলে যাও এখান থেকে। দিদি দিদি রাগ করো না, শোনো আমাদের কথা শোনো। পুলিশকে দেখে আমরা ভয় পেয়ে গেছিলাম, তাই পালিয়েছিলাম। এটা ভেবো না যে আমরা তোমাকে ভালোবাসি না। তোমাকে আমার কথাটা বোঝার চেষ্টা করো। দিদি, তুমি ছাড়া আমাদের এখানে আর কেউ নেই। আমরা কোথায় যাব বলো তো? তুমিও যদি এভাবে আমাদেরকে তাড়িয়ে দাও তাহলে তো আমরা সবাই মারা যাব। চলে যাও তোমরা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। আমি ধান্দাটা খারাপ করতে পারি, কিন্তু তোমাদের দিদি একেবারে খারাপ মেয়ে নয়। যদি আজ এই বিবেক না থাকতো তাহলে আমি দুজনকে খুন করে জেলে চলে যেতাম, বুঝেছো? কারণ আমার ইচ্ছা ছাড়া কেউ আমাকে ছুতে পারবে না। এই শোন, মেয়ে হয়ে জন্ম নিয়েছিস বলে এর মানেটা এটা নয় যে সবকিছু সহ্য করবি। তুফান হয়ে যাবি, তখনই এই দুনিয়া সম্মান করবে, না হলে পায়ের তলায় চাপা দিয়ে দেবে। এ কালকেই এসেছে, তোমরা শুনছো তো এর কথা? এর মধ্যে যে বীরত্ব আছে সেটা তোমাদের মধ্যে নেই। চলে যাও আমার চোখের সামনে থেকে, চলে যাও, বেরিয়ে যাও। এই বিবেক, আমি এদের চলে যেতে বলেছি, তোমাকে নয়। তুমি একাই 100, অনেক পুলিশ আর হাজার লোক তোমার কিচ্ছু করতে পারবে না। তাহলে তুমি আমার কথা শুনবে? হ্যাঁ, শুনবো। তুমি যদি চাও আমি এখানে থাকি তাহলে এরাও এখানে থাকবে। শোনো কি বলছে দাদা। শোনো, তোমাদের দিদি যদি রাগের মাথায় কিছু বলে দেয় তো তোমরা চলে যাবে। তোমরা ছাড়া আমাদের আর কে আছে? দিদি খুব খিদে পেয়েছে, একটু কিছু খেতে দেবে? খিদে পেয়েছে তোমার? আমি এক্ষুনি তোমাদের জন্য দারুণ হালুয়ার গরম গরম লুচি বানিয়ে দিচ্ছি। চলো ভাই, আমার সাথে চলো, চলো চলো আমার সাথে চলো তোমরা। জানি না ওকে, শুধু এই কারণে ও দিদিকে বাঁচিয়েছিল। তো ওকে নিজের সাথে রাখবো নাকি? আমার তো খুব একটা ভালো ঠেকছে না। ওর থোবড়াটা দেখেছিস, পুরো পাগল মালটা। তোরা খুব অকৃতজ্ঞ। বিবেকের সম্বন্ধে সবকিছু জানার পর তারপর ওকে দোষ দিস, বুঝলি? বিবেকের সম্বন্ধে তোরা জানিস না, ও খুব ভালো ছেলে। দিদি যখন আমাদের চলে যাওয়ার জন্য বললো তখন বিবেকই বুঝিয়ে বললো আমাদেরকে আটকাবার জন্য, তাতে কি বুঝেছিস? তুইও না জেনে বুঝে কথা বলিস। কাঞ্চন দিদি যখন বিবেকের সম্বন্ধে জানতে পারবে তখন খুব দুঃখ পাবে। আরে আমার কথা শোন, কিছু না ভেবেই ওর সম্বন্ধে উল্টোপাল্টা বলে যাচ্ছিস। ছেলেটা খুব ভালো ছেলে, আমাদের বন্ধু হওয়ার একদম উপযুক্ত। আরে কি আলোচনা করছো তোমরা? হ্যাঁ বলো। আরে তুমি চুপ করে গেলে কেন? বলো। তোমার এই জিভটা না শুধু খাবার জন্য নয়, এটা সাপের থেকেও বেশি বিষাক্ত। মহারাজ বলেছিলেন যে যেটা তোমার ঠিক বলে মনে হবে তুমি সেটাই করবে, আর আমি ওটাই করেছি। তোমাদের যদি ভালো না লাগে তাহলে আমি চলে যাচ্ছি। দাদা, আমাকে ক্ষমা করে দাও দাদা। আজকে থেকে তুমি যা বলবে আমি সেটাই করব। আমি তোমায় কথা দিলাম দাদা। আমরা প্রতিজ্ঞা করছি। আমরা প্রতিজ্ঞা নিচ্ছি। চলো সবাই, চলো। চলো। দুটো পুলিশকে মেরে দিল। জানি না এরপরে কি হবে। এটা কোন জায়গা? কোনো নতুন পার্টি আসবে না কোনো মাল আসবে? দিদি, কালকে তুমি যে মুরগি বানিয়েছিলে না, দারুণ ছিল। চুপ করো। যখন দেখি তখনই শুধু খাবার কথা বলো। ধান্দা খারাপ চলছে, ওটাকে কিভাবে ঠিক করা যায় এর ব্যাপারে কখনো কথা বলেছো দিদি, তুমি? তুমিও না সত্যি কাজ তো করো তুমি বেআইনি,
আর কথা তুমি এমন বলো না, সত্যি আর কিছু বলার নেই তোমাকে। ও আর কি বলবে, ও তো অন্য জায়গা থেকে মাল নিচ্ছে। কি ওর এত সাহস অন্য জায়গা থেকে মাল নিচ্ছে? হ্যাঁ দিদি, আমি নিজের চোখে দেখেছি ওকে অন্যজনের কাছ থেকে মাল নিতে। আর যখন হাতে নাতে ধরে ওর সাথে আমি ঝামেলা শুরু করি, তখন পার্টি আমাকে অনেক টাকা দিয়ে আমার মুখ বন্ধ করায়। জানো কত টাকা দিয়েছে? এই দেখো, এই দেখো। দিদি একবার দেখো ওকে। দিদি এখন একে কি করি? ও সিংহ পুরুষ, সিংহ। বেশি বাজে বকবি তো ও চলে যাবে, তখন আর খেতে পারবি না, মনে রাখিস। এই টাকা দেবার জন্য এখানে এনেছো? না দিদি, একটা নতুন পার্টি পেয়েছি, তাকে মাল নেওয়ার জন্য এখানে আসতে বলেছি। এলো বলে। এখানে আসতে বলেছিস? হ্যাঁ। তুই তো পারলে বাড়িতেই ডেকে নিবি রে। আরে এসব কি বলছো তুমি? হ্যাঁ দিদি, এর আগে তো আমরা পার্টির কাছে গিয়ে মাল দিতাম, কিন্তু এখন পার্টি মাল নিতে আসছে। আমার মনে হচ্ছে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে এখানে। এই নাও, কেমন আছো? ঠিক। সরি ভাই, জায়গাটা খুঁজে পেতে অনেক দেরি হয়ে গেল। এই নাও টাকা। মাল কোথায়? এ নাও দিদি। কি মাল আর কিসের টাকা? এই বিবেক, তুমি আমাদের ধান্দার ব্যাপারে জানো তো? চুপ করো। শোন, এই টাকা নিয়ে এক্ষুনি এখান থেকে চলে যা। তোর জন্য এটাই ভালো হবে। যা। কিন্তু মাল? কিসের মাল? পুলিশের মাল চায়? কি বললে? পুলিশ? মারো একে, মারো 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 একে, মারো। মারো, মেরে ফেলো। এই এই, আমি এখানে সব জেলে গেছি, কিন্তু এখনো পর্যন্ত কেউ আমাকে ধরতে পারেনি, আর কেউ চিনতেও পারেনি। তুই কি ভেবেছিস কাঞ্চনকে ধরে নিবি তুই? এত সহজ আজ পর্যন্ত কেউ আমাকে ধরতে পারেনি, বুঝলি? তুই কি জানিস আমি কে? আমার নাম কাঞ্চন। হ্যাঁ, বল তুই কে? কোন শহরের পুলিশ তুই? তোর নামটা কি? আমার নাম বিজয় কুমার, আমি পালঘাটের ইন্সপেক্টর। তুই তো পুলিশ, তাই না? নিজের এলাকাতে থাকতে পারিস, আমার এলাকাতে কেন এলি? হ্যাঁ বল। আমি এখানে তোমার গাজার ধান্দার ব্যাপারে খোঁজ খবর নিতে আসিনি। তাহলে কেন এসেছিস? আমি এসেছি বিবেককে ধরতে। বিবেককে অ্যারেস্ট করতে? বিবেককে? হ্যাঁ, অ্যারেস্ট করতে। তুমি জানো বিবেক কে? ও অনেক খুন করেছে। ও হলো পালিয়ে যাওয়া এক অপরাধী। হ্যাঁ, কি বললে? ও খুন করেছে? হ্যাঁ, পালঘাটে বিবেককে সবাই চেনে, সবাই ওর নাম শুনলে কাঁপে। জানো ওর নামে কত কেস আছে থানাতে? ওকে এনকাউন্টার করার অর্ডার আছে আমার কাছে, এই জন্য আমি ওকে এখানে ধরতে এসেছি। 5 জন পুলিশ যখন ওকে ধরতে যায়, তখন 5 জনকে মেরে ফেলেছে ও। মেরে ফেলেছে? এই জন্য বিবেককে জীবন্ত অথবা মৃত আনার জন্য আমাকে আমার ডিপার্টমেন্ট এখানে পাঠিয়েছে। কিন্তু এখানে এসে দেখলাম যে বিবেক আর পুরনো বিবেক নেই, সব কিছু বদলে গেছে। কাঞ্চন, বিবেককে আমার হাতে তুলে দাও, এটা তোমার জন্য ভালো হবে। বিবেককে আমার হাতে তুলে দাও কাঞ্চন। কি হবে এসব করে? পুরস্কার নিয়ে নিজের নাম পেপারে তুলবে, তাই না? আর এইসব দেখে আমরা কি চুপ থাকবো? কখনো না। জানো ওকে? ও হলো রাজা, এই জায়গার রাজা। আমাকে আমার ডিউটি করতে দাও, শুধু শুধু আমার কাছে বাধা দিও না। বেঁচে থাকবে তবেই তো কাজ করতে পারবে, তাই না? আমি তোকে এক্ষুনি শেষ করে দেবো, দে তো। না, এই পুলিশটা তোমাকে অ্যারেস্ট করতে এসেছে। বারবার ভুল করো না। ছেড়ে দাও ওকে। যাও, যাও এখন এখান থেকে। হ্যাঁ।